হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রুম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আবার একটা নতুন ভিডিওর জন্য রইল অভিনন্দন। কেমন আছো সবাই? আশা করি ভীষণ 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি এতটা আনন্দ খুশি কেন, সকালবেলায় পুজো দিয়ে তো ব্লগটা কেন শুরু করছি, অবশ্যই নিজের টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কতটা ইন্টারেস্ট হতে চলেছে। আজকের ব্লগটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি ভিডিওটা দিতাম না, কিন্তু যেহেতু আমি ফোনে রেখেছিলাম, আজকে খুশির মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ফার্স্ট খুশির মুহূর্তে তোমাদেরকে তো শেয়ার করেছি, সেকেন্ড খুশির মুহূর্তে তোমাদের সাথেও শেয়ার করতে চাই। তো দেখতে পাচ্ছ পুজো টুজো দিলাম আমার মেয়ের নামে। তো আমার মেয়ের নামে প্রদীপও জ্বেলে দিলাম। আর আমার মেয়ের সবথেকে ফেভারিট খাবারটা আমি আজকে বানিয়েছিলাম। দেখতে পাচ্ছ আলু ভাজা করেছিলাম, পোস্ত ছড়িয়ে, পেঁয়াজ পোস্ত, শাক ভাজা, ডাল এবং মাছের চাল দিয়া। তোমরা বলবে যে পাটের দিনে এরকম একটা রান্না করেছি। আমার মেয়ের এইটাই পছন্দ, সেটা দামি রান্না হোক বা সিম্পল হোক, আমার মেয়ে এই রান্নাটা পছন্দ করে। আর পাটের দিনে সবথেকে প্রিয় রান্নাটা করাই আমার পক্ষে বেশি ভালো মনে হলো। তো সেই জন্য আমি এই রান্নাটা করেছিলাম। জানি না তোমাদের কার কার ভালো লেগেছে বা লাগেনি। আমার মেয়ে যেটা পছন্দ করে আমি সেটা রান্না করেছি। আর কার পছন্দ লাগে বা না লাগে আমার সেটা দেখার একদমই প্রয়োজন নেই। তারপরে রান্নাবান্না সারার পরে আমি সব কিছু রেডি করছিলাম। তো তোমার সাথে কিছু শেয়ার করা হয়নি। তো খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলাতে কেক কাটার জন্য রেডি হলো আমার মেয়ে। আর ও ড্রেসটা বাবা এনেছে, খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছ। আর ও পছন্দ করে এনেছে কেকটা, ভীষণ সুন্দর কেকটা, পিঙ্ক কালারের একদমই পছন্দ, পিঙ্ক কালার বেস্ট ওর। আর অনেক খুশিও অনেক হ্যাপি দেখতে পাচ্ছ। আর দেখতে দেখতে 8টি বছরের হয়ে গেল, তো তাই না, অনেক বড় হয়ে গেছে। আমার ছেলের থেকে আমার মেয়ে 2 বছরের ছোট বড়, 2 বছরের ডিফারেন্ট ওরা। আর ওর জন্মদিন হয়েছে, আমার ছেলের জন্মদিন হয়েছে 1 তারিখে, আষাঢ় মাসের পয়লা আষাঢ় 1 তারিখে। আর আমার মেয়ের জন্ম হয়েছে পয়লা আষাঢ় 4 তারিখে। তো এই ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেল, যেহেতু কাজ বাজের জন্য ব্যস্ত থাকি, তোমাদের সাথে ব্লগ শেয়ার করার মতন একদমই সময় হয় না। কিন্তু যতটুকু আমি ফোনে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমরা দেখো, অবশ্যই খুব ভালো লাগবে তোমাদের। আর তোমাদের দেখো, প্লিজ একটা কমেন্ট করে জানাও যে কীরকম ব্লগটা হয়েছে। আর আমার মেয়েকে বড়রা অনেক আশীর্বাদ দিও, আর ছোটরা অনেক ভালোবাসা দিও। তো দেখতে পাচ্ছ ভীষণ খুশি আছে আমার মেয়ে, খুব হ্যাপি, খুব আনন্দ আছে, খুব আনন্দতে কাটাচ্ছে। আর গরিবের তো জন্মদিন বলে এইটুকুই, বড় তো নয় যে ধুমধাম করে আমরা বার্থডে সেলিব্রেট করবো। রাজের যেরকম বার্থডে সেলিব্রেট করি, ঋতুরও সেরকম করি, সেম, কারো কম কারো বেশি একদমই করা আমি পছন্দ করি না। কারণ আমার 2 সন্তানই এক, আলাদা আলাদা করে আমি একদমই দেখি না, তাই না। এখানে দেখছো কেকটা অনুষ্কা লিখেছে, খুব ভালো লাগছে। আর চক্রবর্তীটা লেখেনি। তো বেস্ট দেখতে পাচ্ছ, তাও দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। তো আমি ভাবছিলাম যে আমার মেয়ের বিষয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। ওর হওয়া জার্নিটা, তারপরে এত তাড়াতাড়ি বাচ্চা কেন নিয়েছি, সবটাই তোমার সাথে শেয়ার করতে চাই। কিন্তু ওর বার্থডের ব্লগটা আমি একদমই ওইটা বলে শেয়ার করতে চাইছি না। তোমরা যদি শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই বলবো আমার মেয়ের হওয়ার জার্নিটা, এত তাড়াতাড়ি বাচ্চা কেন নিয়েছিলাম সেটাও তোমাদের সাথে বলে শেয়ার করবো, তাই না। দেখতে পাচ্ছ সবাইকার অলরেডি খাওয়া হয়ে গেছে। আর আমার পুচি সোনাটা, কিউট বেবিটা কত হাসি করে, আমার এখানে থাকলে যেন ভীষণ খুশি থাকে, ভীষণ হাসি থাকে। তোমরা ওর ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে আমার সাথে যেটা ভিডিও বা দিদি ব্লগ বানিয়েছে সবগুলো কিন্তু হাসি ফুর্তি মজাই থাকে। তো তোমরা বুঝতেই পারো যে কতটা আমাকে ভালোবাসে আমার পুচি সোনা, তাই না। একটা বাচ্চা ভালোবাসলে তার মুখ দেখে বোঝা যায় যে কতটা ভালোবাসে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এগুলো আমি গিফটগুলো দেখাচ্ছি সকালবেলাতে, ওই পুতুলটা মামু দিয়ে দিয়েছিল, আর এইটাও মামু দিয়ে দিয়েছে, অনেকগুলো গিফট পড়েছিল, তো গিফটগুলো দেখানো হলো না, এগুলো দেখিয়ে দিলাম। আর রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মিষ্টিটা ভিডিও বানানো ছিল, এটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, দেখতে পাচ্ছ।
পিজে একদম চকলেটে ভর্তি করে রেখে দিয়েছি। আর সকালবেলায় কিছু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তবে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই আমার কমেন্ট